হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল রানা। আমি একটি এনজিওতে জব করি। আমি দীর্ঘ 12 বছর ধরে জব করতেছি। মোটামুটি অনেক কষ্টের একটি জব করি এনজিওতে। প্রথমে ফিল্ড পর্যায়ে জয়েন করি, এখন ইন্টারনাল অডিটর পোস্টে আছি। তো যাই হোক, আসলে মানুষের জীবনে পরিশ্রম, স্ট্রাগল, মানুষের সততা, মানুষের কাজের প্রতি আগ্রহ না থাকলে সে কোনো দিনও আগাতে পারবে না। তাই আমি আপনাদের সামনে একটি কথা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমরা যেখানে যে পজিশনেই আছি না কেন ভাই, আমরা নিজের জন্য কাজ করব। আমরা নিজেকে প্রতিনিয়ত নিজের ভিতর প্রতিভাগুলোকে জাগিয়ে তোলার চেষ্টা করব। যেমন আমি যেটা জানি না ওইটা ধারে কাছে যাব না, এইরকম যেন না হয়। আমি যেটা জানি না সেটা আরেকজনের কাছে পাশে দাঁড়িয়ে দেখবো, শেখার চেষ্টা করব, সেটা নিয়ে একটু ভাববো যে এটা কীভাবে করতে হয়। আর যদি আপনি যেটা জানেন না সেটা ধারে কাছেও যান না বা সেটা জানার চেষ্টাও করেন না, তাহলে আপনি ভাই জীবনে কোনোদিনও সফলতার মুখ দেখতে পারবেন না। এজন্য আমি প্রত্যেক ভাইদের কাছে একটাই রিকোয়েস্ট রাখতে চাই যে ভাই, আমরা আমাদের ভিতরে আল্লাহ যে জ্ঞান গরিমা বা প্রতিভা দিয়ে পাঠিয়েছেন, আমরা এটাকে কাজে লাগাই। আমরা বেশি বেশি করে জানার চেষ্টা করি। যেমন আমি একজন বিজ্ঞানীর একটা গল্প আমি ইউটিউবে শুনেছিলাম, যে সে কেন এত জ্ঞানী। তাকে যে আমরা বিজ্ঞানী বলি, আসলে বিজ্ঞানী বলতে কি, সে আমাদের চেয়ে বেশি জ্ঞানী। সে তো বিজ্ঞানী। তো সেই বিজ্ঞানী কাছে একজন ব্যক্তি প্রশ্ন করছিল যে আচ্ছা, আপনি এত এত জ্ঞান কীভাবে সংগ্রহ করলেন, আপনি এত জ্ঞান কোথায় পেলেন? তখন সেই বিজ্ঞানী হাসতে হাসতে উত্তর দিল যে ভাই, আসলে আমার বাবার আমরা 4 জন সন্তান ছিলাম। এই 4 সন্তান আমাদের যখন 8 বছর পার হয়ে গেছে, তখন থেকে আমাদের বাবা আমাদেরকে বলতো যে প্রতিদিন শেষে রাতে খাওয়ার সময় আমাদেরকে বসার আগে বলতো যে আজকের দিনে তুমি কি শিখছো সেটা বলে তারপর ভাত খাওয়া। যদি আমরা বলতে না পারতাম তাহলে বলতো যে যাও, তুমি এখন একটা কিছু শিখে আসো, তারপর ওইটা বলো, তারপর তুমি খাবা। তো এরকম আমরা প্রতিদিন কিছু না কিছু শিখে তারপর বাবার কাছে সেটা প্রেজেন্ট করে বা বলে তারপর আমাদের খেতে হতো। তাহলে আমরা যদি প্রতিদিন এভাবে কোনো একটা কিছু করে শিখি, তাহলে আপনার বছরে 365 দিন, 2 বছরে 3 বছর, প্রতিদিন যদি একটা করি, আমরা যদি এরকম নতুন নতুন জিনিস শিখা নিজের ভিতরটাকে পরিপূর্ণ করে তুলি, তাহলে আমরা তো অবশ্যই, বা যে ব্যক্তিটা করবে সেও তো অবশ্যই অনেক কিছু জানবে। তো এভাবে আমাদের 4 ভাই আজকে বিজ্ঞানী। তো আমিও আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করবো ভাই, নিজেকে শুধু একটা আবদ্ধ ঘরের মধ্যে বন্দি রাখিয়েন না। আপনারা নিজেকে বিভিন্নভাবে প্রস্ফুটিত করে তোলেন। আপনি বিভিন্ন দিকে জ্ঞান অর্জন করেন, আপনি বিভিন্ন কিছু জানার চেষ্টা করেন, আপনি আপনার প্রতিভাকে মানুষকে দেখান যে আমিও পারি। ভাই, এই দুনিয়াতে কেউ কারো